আজ 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। দুপুর 1টায় সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রেজাল্ট জানিয়ে দেওয়া হয়েছে। দুপুর 3টে নাগাদ তোমরা বিভিন্ন ওয়েবসাইটে তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ পুট করে নিজেদের রেজাল্ট জেনে নিতে পারবে এবং তোমরা মার্কশিট এবং পাস সার্টিফিকেট পাবে আগামী শুক্রবার সকাল 10টা থেকে। তোমরা নিজেদের স্কুল থেকেই কিন্তু মার্কশিট এবং তোমাদের সার্টিফিকেটটা পেয়ে যাবে। তো এবছর মোট উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল 7,90,000, যার মধ্যে পাশ করেছে 90%। মোটামুটি 6,89,000-এর মতো পরীক্ষার্থী পাশ করেছে। বাকি পরীক্ষার্থীরা কোনো কারণে অকৃতকার্য হয়েছে। প্রথমত বলি, যারা পাশ করেছো বা যারা বোর্ডে র্যাঙ্ক করেছো তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক অভিনন্দন। এবং বিশেষ কিছু কারণে, সেটা হোক পারিবারিক বা অর্থনৈতিক বা অন্য যে কোনো কারণে তোমরা যারা আর কি অকৃতকার্য হয়েছো বা পাশ করতে পারোনি, তোমাদের প্রত্যেককে জানাই আগামী দিনের জন্য অনেক অনেক অভিনন্দন। জীবনে চলার পথে বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন বাধা, বিভিন্ন বিপত্তিকে পিছনে ফেলে তোমাকে এগিয়ে যেতে হবে, তবেই কিন্তু তুমি সফলতার চরম শিখরে পৌঁছে যেতে পারবে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা মূলত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সামগ্রিকভাবে কেমন হয়েছে, কারা র্যাঙ্ক হোল্ডার বা র্যাঙ্কের দিক থেকে, পাশের দিক থেকে কোন জেলায় এগিয়ে রয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা ভিডিওতে জানিয়ে দেব। সেজন্য গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। তো চলো সরাসরি ভিডিওর মূল অংশে প্রবেশ করা যাক। তোমরা যারা অনলাইনে রেজাল্ট দেখতে চাইছো তারা দুপুর 3টে থেকে বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবে। কয়েকটি ওয়েবসাইটের নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বা মুখে বলে দিচ্ছি। একটি বিশ্বস্ত জনপ্রিয় ওয়েবসাইটের নাম wbresult.nic.in। এই ওয়েবসাইটটি খুব ফাস্ট ওয়েবসাইট। তোমরা চাইলে এখানে আর কি তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দেখে নিতে পারো। এবছর পাশের হারের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে সব জেলাকে ছাপিয়ে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা, তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর, চতুর্থ স্থানে রয়েছে কালিম্পং, পঞ্চম স্থানে রয়েছে কলকাতা। এবার আসছি মেধা তালিকাতে। গোটা রাজ্যে টপ 5-এর নাম আমি এখানে ঘোষণা করছি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে অমিত দাস, প্রাপ্ত নাম্বার 496। দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ সাহা, প্রাপ্ত নাম্বার 495। তৃতীয় হয়েছে মালদার অভিষেক গুপ্ত, প্রাপ্ত নাম্বার 494। যুগ্মভাবে চতুর্থ হয়েছে, অর্থাৎ দুইজন চতুর্থ হয়েছে। একজন হলেন প্রতীচি রায় এবং স্নেহা ঘোষ, তাদের প্রাপ্ত নাম্বার 493। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচি এবং স্নেহা। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আমরা দেখতে পেয়েছি আর কি মেল ক্যান্ডিডেটদের। ফিমেল ক্যান্ডিডেটদের মধ্যে প্রথম হয়েছেন কিন্তু প্রতীচি এবং স্নেহা, যাদের প্রাপ্ত নাম্বার 493। চতুর্থ হয়েছেন পঞ্চম স্থানে রয়েছে 7 জন পরীক্ষার্থী, সকলের প্রাপ্ত নাম্বার 492। রয়েছেন এর মধ্যে সায়ন্তন মাইতি, সুস্বাতী কুণ্ডু, সুপ্ততিথা সরকার, সৌনক কর, সানন্দা রায়, অঙ্কিত পাল এবং অর্ণব কর্মকার। তো মোটামুটি এই হচ্ছে আমাদের রাজ্যের প্রথম 5-এ যারা স্থান পেয়েছে তাদের নামের তালিকা। তো যাই হোক, এই ছিল আজকের মোটামুটি রেজাল্টের আপডেট। কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই জানিও, আর অবশ্যই আমাকে জানিও তোমার রেজাল্ট কেমন হয়েছে। স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি উঠছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার রেজাল্টের একটা ফটোকপি আমাকে পাঠিয়ে দিও। যদি রেজাল্ট দেখতে কোনো অসুবিধা হয় ওই নাম্বারেই আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমার রেজাল্ট দেখাতে আর কি সাহায্য করব। আর তৃতীয়ত বলি, যারা কোনো কারণে অকৃতকার্য হয়েছো, একদম মন খারাপের কোনো প্রয়োজন নেই। তোমাদের জন্য অনেক অনেক অভিনন্দন রইল। আশা করছি আগামীতে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে উপস্থিত হব। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।